আগামী ২৯শে জানুয়ারি থেকে হতে চলেছে থার্ড উড়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং সেই জন্যই হয়ে গেল একটি প্রেস মিট, যেখানে উপস্থিত ছিলেন ইন্দ্রাণী চক্রবর্তী সহ আরও অনেক বিশিষ্টজনেরা, বিভিন্ন ডিরেক্টর ও শর্ট ফিল্মের অভিনেতা অভিনেত্রীরা। শুনে নেব তাদের কাছ থেকে এই ফেস্টিভ্যাল সম্পর্কে কিছু কথা। বিদেশেরও ছবি থাকবে, যদি একটু বলো। আমাদের এটা তৃতীয় উড়ান চলচ্চিত্র উৎসব। এটা আমাদের যোগেশ মাইমে হচ্ছে 29শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 2টো থেকে 7টা। তো আমরা এবার খুব ভালো সাড়া পেয়েছি। আমরা এখানে 10টা ডকুমেন্টারি দেখাচ্ছি। আমাদের 4 দিনের ফেস্টিভ্যাল, সেই হিসেবে আমরা 10টা ডকুমেন্টারি, 16টা শর্ট ফিকশন, 5টা লং ফিকশন, এটা আমাদের কম্পিটিশন সেকশন। এছাড়াও আমরা গাজা থেকে 5টা ছবি দেখাচ্ছি এবং আমরা কিছু স্পেশাল স্ক্রিনিং, যারা প্রখ্যাত ফিল্ম মেকারদের কিছু ছবি আমাদের থাকছে, যেমন আমাদের অযান্ত্রিক থাকছে, ব্যাটলশিপ পোটেমকিন থাকছে, আমাদের 2টো আলোচনা থাকছে খুব ইম্পর্টেন্ট, একটা ঋতু ঘটককে নিয়ে 30 তারিখ বিকেল 5টায়, আর একটা এআই এবং আগামী দিনের ছবি, এটা নিয়ে বিকেল 5টায় 31 তারিখ। তো আমাদের সব প্রখ্যাত পরিচালকেরা থাকছেন, ফিল্ম স্কলাররা থাকছেন এই ডিসকাশনে, এবং আমরা আশা করছি এটা খুব একটা ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন এই দুদিন থাকবে। আর আপনি যে বলছিলেন যে আমাদের বাইরে থেকে ছবি, আমরা এবার মণিপুর থেকে ছবি পেয়েছি, আসাম থেকে, তামিলনাড়ু থেকে, কেরালা থেকে ছবি পেয়েছি, গাজার ছবি তো পেয়েছি। মানে গাজার ছবিটা কম্পিটিশন না, কিন্তু ওনারা আমাদের নিজে, বিকজ দ্যাট ইজ এ স্কোপ ফর দেম টু এক্সপ্রেস হোয়াট ইজ হ্যাপনিং দেয়ার। ওনারা আমাদের, আমরা চেয়েছি ওনাদের থেকে যে আমরা দেখাতে চাই, শো আস সলিডারিটি উইথ অপারেশন দ্যাট ইজ হ্যাপনিং দে। ওনারা আমাদের ছবি পাঠিয়েছেন, তো গাজা থেকেও আমরা ছবি পেয়েছি, সেগুলো দেখতে গেলে তো আমরা খুবই আশাবাদী যে মানুষ যারা দেখবেন তাদের ভালো লাগবে। নতুন পরিচালকদের ছবি তো আছেই, বা আরও নতুন পরিচালকদের ছবি, আলোচনা, সব মিলে ফেস্টিভ্যালটা খুব সুন্দর অভিজ্ঞতা হবে বলে আমার ধারণা, যারা আসছেন। তাই আমার একান্ত অনুরোধ যে সবাই আসুন, ফেস্টিভ্যালটাকে উপভোগ করুন, এবং একটা ডায়ালগের জায়গা যেন তৈরি হয়, আমরা একে অপরের সঙ্গে যেন কথা বলতে আবার শুরু করতে পারি। স্যার কিছু বলুন, আপনারা তো নিজেরাও একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, এবং এই যে ফেস্টিভ্যালগুলো হয়, শর্ট ফিল্ম হোক বা লং ফিল্ম ফেস্টিভ্যালগুলো, এইগুলোতে যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চাইছে, বা নতুন যারা ডিরেক্টর বা প্রযোজক যারা এই ফিল্মের সাথে কাজ করতে চায়, তাদের কোথাও একটা অনুপ্রেরণা হয়, কোথাও একটা তাদের এনকারেজমেন্ট হয়। তো আপনি এটা নিয়ে কি বলবেন? প্রথমত বলা ভালো যে আমি চিত্র পরিচালক নই, আমি নিজে ব্যক্তিগতভাবে ছবি আঁকি, কিন্তু সিনেমা ভালোবাসার কারণে এবং সব থেকে শক্তিশালী মাধ্যম হিসেবে সিনেমা যেভাবে সাধারণ মানুষের মধ্যে পেনিট্রেশন করে, সেই ভালো লাগা থেকেই আমার এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, তৈরি হওয়ার প্রক্রিয়া থেকে। কিন্তু যেটা আমাদের মূল মনের ভাবনাটা ছিল, সেটা হচ্ছে যে ধরুন বহু ছেলে মেয়ে সিনেমা তৈরি করেন, অল্প বয়সী ছেলেমেয়েরাও করেন, সে মোবাইলেই করুক, ক্যামেরাই করুক, কারুর টাকা আছে কারুর টাকা নেই, ইরেসপেক্টিভ অফ এনিথিং আমরা বলছি। কিন্তু বহু সৃষ্টি কিন্তু অন্তরালে থেকে যায়, দেখানোর সুযোগ থাকে না বহু জায়গায়। তাতে কোথাও রাজনৈতিক চাপ আছে, কোথাও সংস্কৃতির চাপ আছে, কোথাও এটা দেখানো যাবে না, এইসব বিষয় আছে। যেমন তেমনি আবার ধরুন হল, টাকা পয়সা, সমস্ত কিছু মিলিয়ে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও পরিচালকরা ছবি করেন, বা যারা অভিনেতারা তাদের অভিনয় করছেন বা করছেন, সিনেমা যে তৈরি হচ্ছে, আমাদের মূল লক্ষ্যটাই ছিল যে সেই না বলা কথাগুলোকে সামনে আনা। যে কারণে আমরা কিন্তু এই প্ল্যাটফর্মটা করেছি। নইলে ফেস্টিভ্যাল অনেক হয়, অজস্র ফেস্টিভ্যাল, নতুন করে একটা ফেস্টিভ্যাল করার দরকার পড়ে না। কিন্তু আমরা চাইছি, যেমন ধরুন আপনারা যে প্রেসের মানুষ, তারাও আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা শুধু নিছক পাবলিসিটির জন্য বলছি না, কিন্তু কথাটা আপনাদের কাজ করতেও যে প্রতিকূলতা পড়তে হচ্ছে, সেগুলোও আমরা চাইছি যে এটা ওই যে আমাদের জেনারেল সেক্রেটারি ইন্দ্রাণী চক্রবর্তী বললেন না, যে ডায়ালগের একটা প্ল্যাটফর্ম তৈরি করা, আমরা চাইছি তাই। মানুষের সঙ্গে যারা সৃষ্টি করছেন, সাধারণ মানুষের সঙ্গে সৃষ্টি করছেন, যারা সিনেমা বলুন, ছবি আঁকা বলুন, নাটক, গান, সমস্ত কিছু, তাদের মধ্যে একটা ইন্টারাকশন তৈরি হোক, আর্টটা আরও লিভিং হোক, সমাজের জন্য হোক, তাদের সকল মানুষের মনের কথাটা তুলে ধরুক এথিক্যালি, এস্থেটিক্যালি, একটা মাধ্যম, সিনেমার মাধ্যম দিয়ে, যেহেতু সব থেকে শক্তিশালী মাধ্যম এখন অডিও ভিজুয়াল মিডিয়াম, ফলে সেই আমাদের মূল লক্ষ্য।
মানে আপনারাও স্বাগত প্রতি মুহূর্তে আমাদের এই এর জন্য ফেস্টিভ্যাল। আজকে থার্ড উড়ান ফিল্ম ফেস্টিভ্যালের একটা প্রেস মিট হচ্ছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট যারা ফিল্ম মেকার রয়েছেন বা যারা কাজ করতে মানে মুভি নিয়ে কাজ করতে ভালোবাসেন, শর্ট ফিল্ম, লং ফিল্ম বা বাইরের যারা রয়েছেন তারাও এখানে মানে যোগাযোগ করছেন বা এরা পার্টিসিপেট করছেন। তো তুমিও এখানে এসছো, তুমি কি বলতে চাও এই ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে এবং তার মানে অন্যদেরকে এনকারেজ করার জন্য? প্রথমত বলি মানে এই উদ্যোগটা আমার মনে হয় অর্গানিক্যালি আমাদের মতো যারা নতুন কাজ করছে বা করতে চলেছে তাদের জন্য খুবই একটা সাগ্রহে যোগদান করার মতো একটা উৎসব। কারণ সবার পক্ষে তো কিফ বা সমস্ত ফেস্টিভ্যালে রিচ করা যায় না, প্লাস ডেডলাইনও একটা বড় বিষয়। আর আমি বলবো যে এটা শুধুমাত্র সিনেমা দেখানো তো হচ্ছে না, তার সঙ্গে অনেকগুলো আলোচনা সভা হয়েছে, আমাদের শেখার প্রতিদিনই কিছু না কিছু রয়েছে। তাই সবাই আসুক, দেখুক। আমার বা আমার টিমের একটা ফিল্ম রয়েছে এসেহি, সেটা 30 তারিখে স্ক্রিনিং রয়েছে, সবাই দেখুক। তার সঙ্গে অনেকগুলো ছোট বড় ফিল্ম রয়েছে। হ্যাঁ, আমাদের আদান প্রদান হোক, আমরা ভালো থাকি, সিনেমায় থাকি। অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার তোমার কি মনে হয় যে এই ফিল্ম ফেস্টিভ্যালগুলো নতুনদেরকে কতটা এনকারেজ করে? অনেকটা ফুয়েল দেয়, অনেকটা। তার কারণটা হচ্ছে যেটা আজকে আমরা আলোচনা করছিলাম, যে ফিল্ম মেকিং ভীষণ একটা লোন প্রসেস। হ্যাঁ, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত হাতে গোনা দু একজন কখনো শুধু একাই থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপরে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কাউকে দেখানো, যতক্ষণ না অনেকটা তো সন্তানের মতো হয়। আমরা নিজেরা নিজেদের ফিল্ম যখন বানাই, ভালো মন্দ সব জানলেও আমরা কিছু জায়গায় হয়তো জাজমেন্টাল থেকে যাই। যখন আরও মানুষ সেটা দেখে, তাদের মতামত দেয়, সেটা আমাদের জন্য ভীষণ বড় একটা পাওনা। ফলে এই ধরনের ফেস্টিভ্যালগুলো সব থেকে বড় কথা নিজের শহরে, হ্যাঁ, আমরা এখানে একদম সবার জন্য দরজা খোলা রয়েছে, সবাই দেখছে, আমরা আমাদের ক্রু মেম্বারদের নিয়ে আসতে পারছি, তারা বাকিদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারছে, আমরা অন্য ফিল্ম মেকারদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারছি। সো ইট ইজ হিউজ। থ্যাংক ইউ। দাদা, দার্জিলিংয়ের সাথে মানে মুভির সবসময় একটা খুব সুন্দর একটা সামঞ্জস্য থাকে, আমরা দেখেছি সবসময় একটা মানে দার্জিলিংয়ে শ্যুট করতে যাব, দার্জিলিংয়ের একটা কানেকশন আছে। সেখানে আজকে ক্যাফে দার্জিলিংয়ে থার্ড উড়ান ফিল্ম ফেস্টিভ্যালের একটা প্রেস মিট হচ্ছে, এটার সম্পর্কে কি বলবে? আপনি শুরুটা দারুণ বললেন, মানে দার্জিলিং, মানুষের ভালোবাসা, তার সঙ্গে ফিল্ম, অন্য ফিল্ম। তো আমাদের এটা মানে 2 বছর হলো ক্যাফেটা করেছি। আমরা সবসময় চেয়েছি যে এই ক্যাফে সবসময় এমন কিছু কাজের সঙ্গে জড়িয়ে থাক যেখানে বাঙালির সৃষ্টি, বাঙালি কালচার, এই জিনিসটাকে যত আরও হাইলাইট করা যায় এবং লোককে অ্যাওয়্যার করা যায়। তো সেই জায়গা থেকে আমি যারা এই ফেস্টিভ্যালটা পরিচালনা করছে তাদের সঙ্গে আমার বন্ধুত্বের পরিচয় হয়েছে। যেগুলোকে আমি শুনলাম তখন আমি বললাম তখন তো প্রেস মিট করতেই পারি, এখানে করতে পারি। ওরাও এক কথা রাজি হয়ে গেল, সেই তারই ফলপ্রসূ এটা। দিদি কি বলবেন এরকম একটা এত সুন্দর একটা উদ্যোগ? দেখুন, আমার যেটা বক্তব্য সেটা দিয়ে উনি শুরু করবেন। দার্জিলিং মানে বাঙালির একটা অদ্ভুত রোমান্টিসিজম, স্বপ্ন, এবং সিনেমাও কিন্তু মূলত মানুষের স্বপ্ন, উদ্যোগ এবং রোমান্টিসিজম অবশ্যই। তা না হলে এরকম উদ্যোগে কেউ যাবে না। সেখানে এই উড়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ওনারা যে এখানে এসেছেন, এখান থেকে এই উদ্যোগটা নিয়ে ওনারা কথা বলছেন, আপনারা সবাই কথা বলছেন, এটা আমাদের খুবই ভালো লাগছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এবারে উড়ানে এমনকি গাজা থেকে 4টে ফিল্ম আসছে। এটা একটা মানে আমি তো খুব তাকিয়ে আছি দেখবার জন্য। আমি আশা করছি আরও সবাই যোগ দেবেন, সবার ভালো লাগবে অবশ্যই। ধন্যবাদ।